দর্শক, শুরু হলো ক্লোজ আপ অন তোমাকেই খুঁজছে বাংলাদেশ 2012 কুমিল্লা অঞ্চলের সিলেকশন রাউন্ড। বিচারক হিসেবে আমাদের সঙ্গে আছেন দেশের বিখ্যাত সুরকার এবং গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং আমাদের দেশের ব্যান্ড মিউজিক এবং আধুনিক গানের অন্যতম পথিকৃৎ পার্থ বড়ুয়া। অনুপস্থিত আছেন মাননীয় বিচারক ফাহমিদা নবী। তো চলুন দর্শক, দেখা যাক সিলেকশন রাউন্ডের জন্য কুমিল্লার প্রতিযোগীরা কেমন প্রস্তুতি নিল। টুম্পা, কেমন আছো? এতক্ষণ ভালো ছিলাম না, এমনিতে অনেক নার্ভাস ফিল করছি। সবাই স্কার পাচ্ছে, আমি পাবো কিনা। তো তোমাকে দেখি একটুখানি ভালো তো অবশ্যই আছি। তাই? আচ্ছা, আত্মবিশ্বাসী তো, মানে আজকে এই স্কার পাওয়ার ব্যাপারে? ইনশাআল্লাহ অবশ্যই আত্মবিশ্বাসী আছি। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইল ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আমি বলবো কি তোমাকে, তুমি আরেকটু শেখো। তোমার গলায় সুর সুন্দর আছে, কিন্তু যখন তুমি গান আকারে সেটা প্রকাশ করছো তখন অনেকগুলো ভুলভ্রান্তি দেখা দিচ্ছে ভাষাগত দিক দিয়ে। একটু ভাষা ঠিক করে নিও, সব ঠিক আছে। স্কার পাওয়া হলো না, কিন্তু তোমার মানসিকতার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি বলেছো যত বেশি ভুল করব তত বেশি শিখতে পারবো। এই ইতিবাচক মানসিকতা সবার মধ্যে থাকে না। তোমার ভুল কোথায় ছিল বলে মনে করছো? আমার ভুলটা উচ্চারণে। হৃদয়ের লেনা দেনা বুঝি না আমি, মাঝে মাঝে ভাবিতা কতটা দামি, কত যে কষ্টে নষ্ট হয় একটি হৃদয়, তার গহীনে বাস করো বন্ধু তুমি। ও তার গহীনে বাস করো বন্ধু তুমি। তুমি নিজেকে রেডি করো, তুমি এটা কারো কারো একটা ওস্তাদের কাছে যাও যিনি আধুনিক গানে তোমাকে তোমাকে আধুনিক গানের ডেলিভারিটি কিভাবে হয় সেটা শেখাবেন। যখন থামবে কোলাহল, ঘুমে নিঝুম চারিদিক, আকাশের উজ্জ্বল তারাটা মিট মিট করে শুধু জ্বলছে, বুঝে নিও তোমাকে আমি ভাবছি, তোমাকে কাছে ডাকছি। ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার, জেগে থেকো সে রাতে। মা, তুমিও গান গাও, আমিও গান সুর করি। তোমার আমার বন্ধন আজীবনের। তোমাকে বলতে হচ্ছে মা, তুমি আগামীতে আসবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। নুশিন, কেমন আছো? অনেক ভালো আছি। তুমি যেভাবে মিষ্টি করে হাসছো, আমার কিন্তু মনে হচ্ছে তোমার আজকে অনেক আত্মবিশ্বাসী স্কার জেতার ব্যাপারে, তাই কি? হ্যাঁ, আমার অনেক আত্মবিশ্বাস। আমার মা বাইরে ওয়েট করছেন, সবাই আমার জন্য অনেক এক্সাইটেড। দেন আমারও মনে হয় আজকে পাওয়ার সম্ভাবনা আছে। কি ধরনের গান করো তুমি? আমি বেসিক্যালি আধুনিক করি, নজরুলও করি, সব ধরনের গানই করা হয়। তোমার কথা তো অনেক সুন্দর, দেখি তোমার গানের কি অবস্থা, কি শোনাবে তুমি? আমি একটি আধুনিক গান শোনাই প্রথমে। Okay. কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে, জোনাকের আলো নেভে আর জলে শালমহুয়ার বনে, জোনাকের আলো নেভে আর জলে শালমহুয়ার বনে, কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে, কবিতার সাথে চৈতে রাতে কেটেছে সময় হাত রেখে হাতে, সেই কথা ভেবে পিছু চামুন, সেই কথা ভেবে পিছু চামুন, স্মৃতির
পরাগের আলো নেভে আর জলে শালমহুয়ার বনে। চমৎকার মা, তুমি মনে হয় ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের মুখ অনেক Thank অনেক you. উজ্জ্বল করবে, এবং তাদেরকে আমার সালাম যারা তোমার গানের পেছনে কাজ করে যাচ্ছেন। ঠিক আছে, আসো, তুমি স্কার্ট পেয়েছো। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবে হবেই দেখা। ইয়েস্কার্ট কেমন লাগছে? ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে। এবং তোমার গান শুনে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী ভীষণ পছন্দ করেছেন। কি মনে হচ্ছে পরবর্তী রাউন্ডেও তাদেরকে মুগ্ধ করে? আমার আশা আছে আমি পরবর্তী রাউন্ডে ইনশাল্লাহ তাদেরকে মুগ্ধ করতে পারবো। বাউল গানে পাবে রক্তের ঠিকানা। তোমার আছে সবুজের মাঝে লাল। রুবেল রানা কি ধরনের গান করেন? আমি আপা লালন গীতি গাই বেশি। এজন্য কি মাথায় গামছাটা পরা হয়েছে? জি, মাথায় গামছা পরে কি আত্মবিশ্বাসী লাগছে নিজেকে? এই আত্মবিশ্বাস রাখছি। গুরু গো ও ও বেদ বিধির পর শাস্ত্র কানা, বেদ বিধির পর শাস্ত্র কানা। গানটা তো রিঙ্কু গিয়ে মনে হয় ক্লোজ আপে একটা স্থান দখল করে নিয়েছিল, তো রিঙ্কুর গাওয়াটা আমাদের কানে বাজছে। তুমি অন্য কোনো গান ধরো। চাঁদে কলঙ্ক আছে যেমন, ভালোবাসায় বদনাম তেমন, তাতে তুল্য কোথায় কবে প্রেমেরও আসন। শোনো, প্রেমিক রুবেল রানা, ভালো ভাষায়, ভালো ভাষায় জি স্যার। আর একটা শব্দ নাকি শাস্ত্রকানাই। হ্যাঁ, তোমার ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছে, তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছে তোমার। তোমাকে মানে আমাদের বেঙ্গলি বাংলা, সরি, বাংলা শব্দগুলো তোমাকে অনেক বেশি রপ্ত করতে হবে বাংলা গান গাইতে হলে। দর্শক, আমি এমন একজন প্রতিযোগীকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যিনি গান গাইতে যাবার আগে ভীষণ আত্মপ্রত্যয় যে তিনি আজকে ইয়েস্কারটি পাবেনই পাবেন। এমন প্রতিযোগী তো খুঁজছি আমরা। চলুন কথা বলি তার সঙ্গে। শিলা, কেমন আছো? খুব ভালো। তুমি আমাকে বলেছো আজকে ইয়েস্কারটা তুমি পাবেই। হুম, পাবো, কেন মনে হচ্ছে পাবে? কারণ আমার আত্মবিশ্বাস আছে আমার গানের প্রতি, এজন্য আমার মনে হচ্ছে আমি পাবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, কেমন আছেন? হ্যাঁ স্যার, ভালো আছি। কি ধরনের গান করেন আপনি? আধুনিক, রবীন্দ্র, নজরুল। নজরুলগীতি, পল্লীগীতি, জারি, সারি, ভাটিয়ালি, মুর্শিদি। এবার চোখ বন্ধ করে স্কেলটা ঠিক করে নাও, সুন্দরভাবে একটা গানে গাইবে। আমরা একটা গানে বিচার কার্য করে দেবো। হ্যাঁ, কি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে, অন্তরা। আমি দিয়েছি আমার হৃদয় লুটিয়ে তোমার প্রেমের জন্য। তুমি দুহাত বাড়ায় বুকেতে জড়ায় করেছো আমায় ধন্য। বুকের পাজরে এমনি লুকিয়ে রেখো, এমনি আমায় প্রাণের বাঁধনে। সোনার খাঁচাটি রেখো ওগো আসো আসো বন্ধু। আসো আসো আসো, অনেক সুন্দর গেছো, আসো। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবে হবেই দেখা, দেখা হবে বিজয়ে।
কার্ড হাতে দেখার জন্যই অপেক্ষা করছিলাম, কারণ তুমি কথা দিয়ে গেছিলে তুমি এস কার্ড হাতে ফিরবে। প্রত্যাশা পূরণ হয়েছে, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আর আমি সবাইকে বলবো কনফিডেন্স নিয়ে সবাই বলো যে আমরা পারবো, তাহলেই পারবো। কি চোখে পানি কেন? এটা কি ভয় পেয়ে কান্না নাকি আনন্দের কান্না? আনন্দের কান্না। ভুলে গাও বন্ধু কেমন লাগছে বলতে খুবই ভালো, বলার বাইরে, বলতে পারছি না। ভবিষ্যতে কি আশা করছো? কোন পর্যন্ত যাবে বলে মনে করো? ইনশাআল্লাহ চূড়ান্ত পর্যায়ে। দেখতে দেখতে শেষ হলো কুমিল্লা অঞ্চলের সিলেকশন রাউন্ড। স্বপ্নচূড়ায় ওঠার সিঁড়িতে পা রাখা প্রতিযোগীদের আমরা পেয়ে গেছি, যারা যাচ্ছে পরবর্তী রাউন্ডের জন্য ঢাকায়। তবে আজ বিদায় নেবার পালা। দেখা হবে লালন শাহীর কুষ্টিয়াতে। শুভরাত্রি। আমারে ভাই ধনের কয়ো নায়র নিত বইলা তোরা কে যাহা কে যাস রে। কি নাম তোমার? বুলবুল। দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, দেখে মন আকাশ ছুতে চায় ও আহারে।